এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, আমি কোরআন খতম করতে চাই, 6 পারা তেলাওয়াত করেছি, এখন চাচ্ছি শুধু তেলাওয়াত না বরং অনুবাদ সহ পড়ব। এখন এই 6 পারা বাদ দিয়েই কি অনুবাদ সহ পড়ব নাকি শুরু থেকে আবার আরম্ভ করব? এখানে কোরআনুল কারীম আল্লাহ তাআলা শুধুমাত্র না বুঝে রিসাইটেশন করার জন্য নাজিল করেন নাই। কোরআনুল কারীম বুঝে পড়ার জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআনে কারীমে যেমন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। এখানে হাক্কা তিলাওয়াতিহি দ্বারা বুঝে বুঝে হক আদায় করে পড়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। হয়তো আপনি সওয়াবের নিয়তে পড়া শুরু করেছেন, 6 পারা পর্যন্ত পড়েছেন, এরপরে আপনার উপলব্ধি এসেছে যে আসলে এরকম পড়ে লাভ কি, বরং অর্থ সহ পড়লেই তো ভালো। তাহলে কোরআনে কারীমে আল্লাহ তাআলা কি বলেছেন এটা বুঝতে পারবো। এই চিন্তা যে আপনার মাথায় আসছে এটাও একটা ভালো বিষয়। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুন। এটা একটা শুভ বুদ্ধির লক্ষণ। তবে এখানে আপনি 7ম পারা থেকে আপনি পড়তে পারেন, অর্থ সহ শেষ করতে পারেন। তাতে ওই যে 6 পারা আপনি পড়েছেন অর্থ ছাড়া, তাতে সমস্যা নাই। পরবর্তীতে আপনি আবার এই 6 পারা পড়ে নিলেন, খতম করে শেষ করে আবার 1 পারা থেকে 6 পারা অর্থ সহ পড়লেন। এটা করা যায়, এতে কোনো সওয়াবের কোনো সমস্যা হবে না। তবে বিষয়টা এভাবেই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হাক্কা তিলাওয়াতিহি। আল্লাহ তাআলা যে বলেছেন যে হক আদায় করে তেলাওয়াত, অর্থ সহ করে বুঝে পড়ে আমল করাটাই হচ্ছে জরুরি বিষয়। এটা আল্লাহ তাআলা আমাদের থেকে এটাই কামনা করছেন। কোরআন পড়ে না বুঝে পড়ে শুধু সব কামাই করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেন নাই, বরং কোরআন বুঝে পড়ে আমল করে কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র গঠন করাটাই হচ্ছে আসল বিষয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই কিতাবখানা আমি তোমাদের জন্য দান করেছি বরকতপূর্ণ কিতাব। এটা হচ্ছে সংবিধান, এটা হচ্ছে একটা আইনের কিতাব। কিভাবে তোমরা এই পৃথিবীতে চলবে, কিভাবে তোমরা তোমাদের জীবনকে পরিচালনা করবে, এটা এই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুতরাং ফাত্তাবিউহু, তোমরা এই কিতাবের অনুসরণ করে চলো। বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত অর্থ সহকারে বুঝে পড়ো এবং অনুসরণ করে চলো। তাহলেই তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া প্রাপ্ত হবে, রহমত পাবে। তো আমাদের এই বিষয়গুলি বোঝার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।